আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 4 এপ্রিল 2025 রোজ শুক্রবার। আগামী 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা পরিস্থিতি আরও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী কয়েকদিনের মধ্যেই দেশের মধ্যে ব্যাপকভাবে তীব্র কালবৈশাখী ঝড়সহ ভয়াবহ শিলাবৃষ্টি প্রবেশ করতে পারে, এমনটাই আমরা এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডার থেকে দেখতে পাচ্ছি। তো দেখুন দর্শক, সিলেট বিভাগ থেকে শুরু করে ময়মনসিংহ, রংপুর এবং রাজশাহী ও ঢাকা, খুলনা, বরিশালের বেশ কিছু জেলাতে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা কিন্তু এই মুহূর্তে রাডারে আপডেট হয়ে গেছে। তো কোন কোন অঞ্চলগুলোতে আগামী কয়েকদিনে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি জানা যাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে, বেসরকারি আবহাওয়া সংস্থা থেকে এবং আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারগুলো থেকে কি আপডেট পাচ্ছি জানিয়ে দেবো। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, শুরুতে আমরা শুক্রবারের আপডেটটি এক নজরে দেখে নেব। তো শুক্রবারে দেখতে পাচ্ছি আগামীকাল সকালের পর থেকে এদিকে যশোর থেকে শুরু করে মাগুরা, কোটচাঁদপুর, দামুড়হুদা, চুয়াডাঙ্গা থেকে শুরু করে এদিকে পাংশা, বালিয়াকান্দি, শিবালয়, ফরিদপুর, ঢাকা, ধামরাই, নগরপুর, টাঙ্গাইল, বাংশাইল থেকে শুরু করে এদিকে দেখুন ভেড়া, ভাঙ্গুড়া, পাবনা, পুঠিয়া, মোহনপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, মোহনপুর, বগুড়া, এরপর জয়পুরহাট, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, এই সমস্ত অঞ্চলগুলোর আকাশ কিন্তু প্রায় 80% কাছাকাছি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে। রংপুর বিভাগেরও ঘোড়ারঘাট থেকে শুরু করে গাইবান্ধা, দিনাজপুর, ফরিদ, এদিকে দেখুন লালমনিরহাট, চিলমারি, চররাজিপুর, সৈয়দপুর, কালাহর, জলঢাকা, এই সমস্ত অঞ্চলগুলোর আকাশ আগামীকাল ব্যাপকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ময়মনসিংহের ত্রিশাল থেকে শুরু করে কেন্দুয়া, এরপর নলিতাবাড়ির আশেপাশ দিয়ে আকাশ ব্যাপকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা রয়েছে। তো আগামীকাল রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগ দিয়ে আকাশ ব্যাপকভাবে মেঘলা থাকবে, তবে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের মধ্যে থাকছে না। আমরা যদি আরও পরবর্তী সময়ের দিকে চলে যাই, তো দেখুন বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বিভাগের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে। আগামীকাল থেকে মূলত দেশের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে দেখা যাচ্ছে। সিলেট বিভাগ এবং রাজধানী ঢাকা থেকে বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ কিন্তু প্রায় 60% কাছাকাছি কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাতের তেমন কিন্তু পূর্বাভাস এই মুহূর্তে রাডারে উঠে আসছে না। তো দেখুন সারাদিনই কিন্তু এমনই থাকছে সারা দেশের আবহাওয়া পরিস্থিতি, কোথাও 70%, কোথাও 60%, এমনই কিন্তু আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তীব্র তাপপ্রবাহের কিন্তু কোনো সতর্কতা থাকছে না বেশিরভাগ জেলাতেই। দু এক অঞ্চলে, দেশের দক্ষিণাঞ্চলের দু এক অঞ্চলে কিছুটা তীব্র তাপপ্রবাহ হতে পারে। তো এই হলো বৃষ্টিপাতের আপডেট। আমরা যদি আরও পরবর্তী সময়ের দিকে চলে যাই, তো আগামীকাল মূলত শনিবারের পর থেকে দু এক অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। কিশোরগঞ্জ, মাদান এবং এদিকে সিলেট বিভাগের দু এক অঞ্চল দিয়ে কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। তো প্রিয় দর্শক, শনিবার থেকে কিন্তু আকাশ ব্যাপকভাবে মেঘলা হয়ে যাবে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলা। আমরা যদি পরবর্তী সময়ের দিকে চলে যাই, তো বৃষ্টিপাত কিন্তু দু এক অঞ্চল দিয়ে কিন্তু চট্টগ্রাম বিভাগ হয়ে কিন্তু বৃষ্টিপাত প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগেরও কলাপাড়া, এরপর পিরোজপুর থেকে শুরু করে এদিকে বীরজাগঞ্জ, জিয়ানগর, কাউখালী, এদিকে মোংলা থেকে শুরু করে সুন্দরবন অঞ্চল দিয়ে পাথরঘাটা, কলাপাড়া দিয়ে ব্যাপকভাবে কিন্তু কালবৈশাখীর ঝড় বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি আর পরবর্তী সময়ের দিকে চলে যাই, তো আবহাওয়া দেখুন কিছুটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে 6 তারিখের পর আবারও ধীরে ধীরে সিলেট বিভাগের জেলাগুলি হয়ে কিন্তু আবারও ব্যাপক ঝড় বৃষ্টির তাণ্ডব কিন্তু শুরু হয়ে যাবে। জাকিগঞ্জ, বড়লেখা, চরখাই থেকে শুরু করে এদিকে জয়ন্তাপুর, শতকবাজার, সিলেট, জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, কোলাউড়া, এদিকে ফেনারবাগ, বিশ্বম্বরপুর, এই সমস্ত অঞ্চলগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। তো এই হলো পরিস্থিতি। আমরা যদি আরও পরবর্তী সময়ের দিকে চলে যাই, তো প্রিয় দর্শক দেখুন 6 তারিখে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা দেশ জুড়ে দেখা যাচ্ছে। কালবৈশাখীর মেঘ কিন্তু 6 তারিখে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে ঢাকার অধিকাংশ জেলাতেই, মূলত প্রত্যেকটা জেলাতেই কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি কিন্তু শুরু হয়ে যেতে পারে। দেশ জুড়ে আমরা কিন্তু এমন সতর্কতা দেখতে পাচ্ছি। আলাদাভাবে জেলার নাম বলার কোনো প্রয়োজন মনে করছি না। তো দেখতে পাচ্ছেন যে সমস্ত অঞ্চলগুলোতে এই যে বৃষ্টিপাতের চিহ্ন দেখাচ্ছে, এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। আমরা যদি একটু আপনাদের লোকেশনটা ভালোভাবে দেখিয়ে দিই, তো প্রিয় দর্শক এই যে এই এরিয়াতে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ও 7 তারিখের পর দেখুন 7 এপ্রিলের পর দু এক অঞ্চল জুড়ে রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের দু এক অঞ্চল জুড়ে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। রাজশাহী, মোহনপুর, এদিকে জয়পুরহাট, নওগাঁ, বগুড়া এবং এদিকে ঘোড়ারঘাটের আশেপাশ দিয়ে কিছুটা বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। এই হলো পরিস্থিতি। তো 9 তারিখের পর থেকে আবহাওয়ারও পরিবর্তন শুরু হয়ে যাবে, যেটি আমরা গতকালের আপডেটে বলেছিলাম। তো দেখুন প্রিয় দর্শক, 9 তারিখের পর থেকে দেশের পশ্চিমাঞ্চল হয়ে শক্তিশালী কালবৈশাখীর মেঘ দেশের মধ্যে
প্রবেশ করতে পারে। তো এই অঞ্চলগুলোতে আমরা আবারও চিহ্ন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু ব্যাপকভাবে ঝড় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে, এই যে উত্তরবঙ্গের দিক দিয়ে মূলত। তো এই হলো আবহাওয়ার আপডেট। আমরা আরও পরবর্তী সময়ে চলে যাব। তো দেখুন প্রিয় দর্শক, দেশ জুড়ে কিন্তু দেশের অধিকাংশ জেলা জুড়েই কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির তাণ্ডব থাকবে, রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে অধিকাংশ জেলাতেই কিন্তু আমরা এই পূর্বাভাস পাচ্ছি। পরিশেষে বলা যাচ্ছে প্রিয় দর্শক, আগামী 10, 11 এবং 12 এপ্রিল দেশ জুড়ে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি। দেশের প্রত্যেকটা জেলাতেই তীব্র কালবৈশাখী ঝড়ের সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা দেখতে পাচ্ছি আগামী 10, 11 এবং 12 এপ্রিল। তো এই হলো ঝড় বৃষ্টির আপডেট। সবশেষ আপনাদের দেখিয়ে দেব তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে। তো আমরা এই মুহূর্তে তাপমাত্রাবাহী মোডে চলে আসলাম। তো আগামীকাল তাপমাত্রা পরিস্থিতি তেমন তীব্রতর হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ঢাকা বিভাগে আগামীকাল যেমন 41 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ছিল, তবে আমরা দেখতে পাচ্ছি শুক্রবারে তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। দেশের অধিকাংশ জেলাতে এমন পরিস্থিতি দেখা যাচ্ছে। এদিকে খুলনা ও বরিশাল বিভাগে দিয়েও তাপমাত্রা 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। রাজশাহী, রংপুর এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগে 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। 2-1 ডিগ্রি সেলসিয়াস হেরফের হতে পারে। তো আজকের ভিডিও এতটুকুই। পরবর্তী আপডেট আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।